হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুম অ্যান্ড টেস্ট। আজকে এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি আজকে কোন জায়গার কথা বলবো। স্ট্যাচু অফ লিবার্টি। এই স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য আমার ভীষণ ইচ্ছে ছিল। তো এই স্ট্যাচু অফ লিবার্টি যখনই হিস্ট্রির পেজে পড়তাম তখনই মনে হতো কবে আমি এই দেশে যেতে পারবো। আমেরিকার মধ্যে আমি মেনলি ঘুরেছিলাম নিউ ইয়র্ক, নিউ জার্সি আর ওয়াশিংটন। আজকে আমি আমার সেই যাত্রাটার কথাই তোমাদের কাছে বলবো। লিবার্টি যেতে গেলে মানে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে গেলে নিউ ইয়র্ক থেকে যেতে হবে লিবার্টি আইল্যান্ড। নিউ ইয়র্ক থেকে লিবার্টি আইল্যান্ড যাওয়ার জন্য ক্রুজ ছাড়ে এবং এই ক্রুজগুলো শুধুমাত্র লিবার্টি আইল্যান্ড নয়, তার আগে আরও কিছু আইল্যান্ড পড়ে, যেমন এলিজা আইল্যান্ড। এবার এই আইল্যান্ডগুলো থেকে কিন্তু প্রচুর মানুষ এইসব আইল্যান্ডে বসবাস করেন, যারা ক্রুজে করে প্রত্যেক দিন নিউ ইয়র্কে আসেন, অফিস করেন, আবার ফিরে যান। তার ফলে ক্রুজগুলো কিন্তু খুবই ভিড় হয়। তো যাই হোক, আমাদের এই নির্দিষ্ট ক্রুজ করা ছিল, টিকিট করে রাখা ছিল আগে থেকেই। তো সেই টিকিটে লেখা নির্দিষ্ট টাইমে আমরা পৌঁছে গিয়েছিলাম লিবার্টি আইল্যান্ডের জন্য স্ট্যাচু ক্রুজ ধরবো বলে। এবার যেখানটাতে আমরা গিয়েছিলাম সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, মানে অনেকক্ষণ ওয়েট করতে হয়। আর যেটা আমি একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে যে টুপিটা যেন অবশ্যই থাকে। যেমন সানগ্লাস খুব প্রয়োজন, তেমন টুপিটা কিন্তু খুব প্রয়োজন। রোদ উঠলে আর ওই খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা মানে বেশ কষ্টদায়ক, বেশ কষ্ট লাগে। ওই জন্য বললাম টুপিটা কিন্তু তোমরা যারা বেড়াতে যাবে অবশ্যই যেন সঙ্গে টুপি থাকে। ক্রুজের একটা বিশেষত্ব হলো ওরা এমনভাবে যায় যে পুরো স্ট্যাচু অফ লিবার্টিটা না প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখতে পাওয়া যায়। সেই মতন তুমি ছবিও তুলতে পারবে, মানে একদম পেছন দিক থেকে সামনে দিক, মানে বলতে গেলে একেবারে 180 ডিগ্রি। সেই রকম একটা যদি ভাবা যায় যে 180 ডিগ্রি, ঠিক সেরকম অ্যাঙ্গেলে কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেলে স্ট্যাচু অফ লিবার্টিকে দেখা যায় এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে স্ট্যাচু অফ লিবার্টিকে অসাধারণ দেখতে লাগে। এবার ওর সামনে বেশ দেখছিলাম বোটও চলছে, তো অনেকেই ওখানে বোটিংও করে, বুঝতে পারলাম আর কি ওখানে বোটিং ব্যাপারটাও বেশ চলে। তো এবার এই স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য যখন লিবার্টি আইল্যান্ডে আমরা পৌঁছলাম, লিবার্টি আইল্যান্ডে আমাদের টিকিট আগে থেকে করে রাখা ছিল। তো আমিও তোমাদের বলবো যে তোমরা যদি পারো তো অনলাইনে অবশ্যই স্ট্যাচু অফ লিবার্টি টিকিটটা আগে থেকে করে রাখবে, কারণ ওখানে কিন্তু খুবই ভিড়, মানে এতটা ভিড় হবে আমিও এক্সপেক্ট করিনি, বিশেষ করে উইকডেতে এইরকম ভিড়। উইকেন্ডে ওরা বললো যে আরও মারাত্মক ভিড় হয় এবং ওই টিকিটের এক একটা পার্ট ওয়াইজ আছে, মানে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এইরকম পার্ট ওয়াইজ কিন্তু টিকিট করা যায় এবং ওই টিকিট, আর ওখানে লিবার্টি মিউজিয়ামও আছে। আর রয়েছে যেটা, সেটা হচ্ছে ওখানে একটা বড় শোরুম আছে যেখান থেকে তুমি প্রচুর জিনিসপত্র কিনতে পারবে। ছোট ছোট স্ট্যাচু অফ লিবার্টি সোভেনির সেটা রয়েছে, এছাড়াও অজস্র জিনিস রয়েছে কেনার মতন। সেটা মানে ওই গিফট আইটেম বাড়ির জন্য, বন্ধু বান্ধবদের জন্য তোমরা সেগুলো ওখান থেকে কিনে নিতে পারো। আর মানে আর হ্যাঁ, খাবারের কথা, যেটা ওখানে খাবার পাওয়া যায় বাট ইটস কোয়াইট এক্সপেন্সিভ। তোমরা যদি ব্রেকফাস্ট করে যাও তাহলেই বেটার হয়। আমি যেমন ব্রেকফাস্ট করেই গিয়েছিলাম, তো ব্রেকফাস্ট করে গেলে বেটার। আর ওখানে ঘোরার জন্য আমাদের যেমন 2 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, তো পুরো আইল্যান্ডটা ঘুরে দেখা মানে 2 ঘন্টাও যেন মনে হয়েছিল শর্ট হবে আর কি, এরকম একটা ব্যাপার। কারণ আইল্যান্ডটা বেশ বড় এবং পুরো আইল্যান্ডটা ঘুরে আবার আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেইখানেই আমরা আবার ফিরে এলাম। আর স্ট্যাচু অফ লিবার্টি যেটা, সেটা দূর থেকে যেরকম একটা লাগছে, কাছে গিয়ে মনে হয় যে মানে এত বিশাল, মানে ওই রকম একটা বিশাল স্ট্যাচু গিফট করা হয়েছিল এবং সেই স্ট্যাচুটা জাহাজে করে নিয়ে এসে ওখানে রাখা হয়েছে, মানে ওখানে স্ট্যাচুটা বসানো হয়েছে। তো সেটা সত্যিই মানে কেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, সেটা স্ট্যাচুটার সামনে গিয়ে দেখলে বোঝা যায় যে রিয়েলি ইটস আ গ্রেট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। স্ট্যাচু অফ লিবার্টির ওখান থেকে খুব একটা ভালো দেখা যায় না, মানে কিন্তু
মানে যতক্ষণ তুমি ক্রুজে যাচ্ছ একদিকে তুমি দেখতে পাবে নিউ ইয়র্ক সিটি আর একদিকে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি। তাই নিউ ইয়র্ক সিটির মানে মাঝামাঝি জায়গাটাতে খুব সুন্দর দেখতে লাগে, মানে একদিকে দেখা যাচ্ছে স্ট্যাচু আর একদিকে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটির বিশেষ করে ওই ট্রেড সেন্টারের পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজিবল হয়। আর এই যে ক্রুজগুলো অনেক আইল্যান্ডে যায়, যেমন এই ক্রুজটা, এই যে আইল্যান্ডটা, এই আইল্যান্ডের নাম এলিজা আইল্যান্ড। তো আমাদের ক্রুজটা এলিজা আইল্যান্ডেও থেমেছিল কিছুক্ষণের জন্য, কিছু ছিলেন লোকজন যারা এলিজা আইল্যান্ডে নেমে গেলেন। তো আমাদের বলে দেওয়া হয়েছিল যে তোমরা কিন্তু ডাইরেক্ট লিবার্টি আইল্যান্ডে গিয়েই নামবে, তোমরা এলিজা আইল্যান্ডে নামবে না, তার কারণ এখানে বেশিক্ষণ থামে না, জাস্ট লোক ওঠানোর জন্য একটুখানি একটু থামলো, লোক উঠলো এবং কিছু লোক নেমে গেল, তারপরে আবার আমরা এগিয়ে চললাম লিবার্টি আইল্যান্ডের দিকে। ক্রুজে চলাটা বেশ আনন্দদায়ক, কারণ এই ক্রুজে মানে খুব স্পিডে চলে না, বেশ ধীরে ধীরে চলে আর খুব এনজয়েবল একটা জার্নি। মানে এই ক্রুজ জার্নিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে রীতিমতো এনজয়েবল জার্নি। তো এই হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। দেখো আমি এক একটা অ্যাঙ্গেল থেকে ছবি তুলেছি, বুঝতেই পারবে যে এক একটা অ্যাঙ্গেলে কিন্তু স্ট্যাচুটাকে পুরো এক এক রকম দেখতে লাগে। এইটা হচ্ছে লিবার্টি আইল্যান্ডে আমরা পৌঁছে গেছি, লিবার্টি আইল্যান্ড থেকে এই ছবিটা তোলা, এবং এখানে দেখলেই বুঝতে পারবে বেশ মানে কীরকম ঢেউ রয়েছে। আর এই হচ্ছে আইল্যান্ড দিয়ে সোজা এগিয়ে গেছি, এই হচ্ছে স্ট্যাচুর চারদিকেই ঘোরা যায়, দেখতেই পাচ্ছ রাস্তা রয়েছে, সেই রাস্তাটা ধরে তুমি চারদিক দিয়েই স্ট্যাচুটা ভিজিট করতে পারবে। সব মিলিয়ে একটা অপূর্ব পরিবেশ, মানে আইল্যান্ডটা রয়েছে, চারপাশে নীল জল, ওই দেখো দূরে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক, দেখতে পাচ্ছ নিউ ইয়র্ক সিটিটা কিন্তু দূরে ছবির মতন আঁকা ল্যান্ডস্কেপ, মানে এইরকম লাগছে। আর আমরা রয়েছি এইদিকে লিবার্টি আইল্যান্ডে, যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা মানে স্ট্যাচুর তলায় আর কি, পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছবিগুলো তুলছিলাম। আর এটা দেখো আর একটা অ্যাঙ্গেল থেকে, যখন স্ট্যাচুকে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি। তো সেই কারণে বললাম যে স্ট্যাচু অফ লিবার্টিটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্রুজে চলাকালীনই দেখা যায়। আর এছাড়া তোমরা যখন আইল্যান্ডে পৌঁছে যাচ্ছ, আইল্যান্ডে গিয়ে তো তুমি স্ট্যাচুটাকে পুরো মানে একদম প্রদক্ষিণ করার মতন করেই তুমি ঘুরতে পারবে। এবং ক্রুজে রীতিমতো এই স্ট্যাচু অফ লিবার্টির সাথে ছবি তোলার জন্য এই পয়েন্টে হুড়োহুড়ি পড়ে যায় আর কি, যে ওইখানটাতে আমিও যেমন দাঁড়িয়ে পড়লাম যে আমার পেছনে যেন স্ট্যাচুটার ছবি ওঠে, এরকমভাবেই আমি ক্যামেরাটা দিয়ে পড়লাম তোলার জন্য ছবি। এবং তারপর আমার মনে হলো যে আমি একটু সানগ্লাস পরে ছবিটা তুলি। যাই হোক, এইভাবে আমি, আর এইটা কিন্তু মানে যখন আমরা ফিরছি তখন হচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছ নিউ ইয়র্ক সিটিটা দেখা যাচ্ছে, যেটা ট্রেড সেন্টার পার্টটা। হিস্ট্রি বইয়ে প্রচুরবার স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে পড়েছি, স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে পরীক্ষা দিয়েছি, তো সেই কারণে আমি স্ট্যাচু অফ লিবার্টি দেখে খুব এক্সাইটেড ছিলাম। এইটা দেখো একটা পয়েন্ট, যখন আমি স্ট্যাচু অফ লিবার্টিও দেখতে পাচ্ছি আর ওইদিকে আমি দেখো নিউ ইয়র্কটা দেখতে পাওয়া যাচ্ছে, মানে অ্যাঙ্গেলটা এত সুন্দর এসেছিল যে আমার মনে হলো, মানে যদিও এটা ভিডিওতে অতটা ভালো ছবিটা আসেনি, বাট স্টিল ছবিতে এটা কিন্তু দুর্দান্ত। যাই হোক, আমরা নেমে পড়লাম সেদিনকে। এর পরের ট্যুরটা হচ্ছে আমাদের পুরো ট্রেড সেন্টারের ট্রিপ আর কি। এই ট্রেড সেন্টার ট্রিপটা হচ্ছে যেটা নতুন আমাদের আমেরিকার ট্রেড সেন্টার তৈরি হয়েছে, এই হচ্ছে সেই বিল্ডিং। এবং এখানে 9/11 যেখানে মেমোরিয়াল রয়েছে, তোমরা জানো সবাই যে 9/11টা তোমার আমেরিকানসরা ভীষণভাবে আর কি একটা মানে ট্র্যাজিক ডে, ওইভাবে ওটা কি বলবো, মানে ওই দিনটা ওদের কাছে একটা বিরাট দিন। তো এই 9/11 দিনটা ট্রেড সেন্টারের ওখানে তোমার খুব সুন্দরভাবে যে মেমোরিয়ালটা রয়েছে, এইখানে মেমোরিয়ালে প্রচুর গাছ আছে, এই গাছটা ওদের কাছে খুব অসপিশিয়াস, কারণ এই গাছটা কিন্তু কোনো রকম কোনো ড্যামেজ হয়নি। তো ওই অ্যাটাকে এই গাছের কোনো ড্যামেজ হয়নি। আর এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখতেই পাচ্ছ, আচ্ছা এখানটা দেখো, এইখানে ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গিয়েছিল, ওই টেররিস্ট অ্যাটাক যেটা হয়েছিল, সেখানে যারা মারা গিয়েছিলেন তাদের সব স্মৃতিতে যারা
যারা ছিলেন সেই অফিসে সেদিন, তাদের স্মৃতিতে এইখানে সব করা রয়েছে। এখানে জলাধার রয়েছে, একটা খুব সুন্দর ফাউন্টেন রয়েছে, আর এখানে সব ব্লকে ব্লকে তাদের নাম লেখা রয়েছে। আর যাদের যেদিন জন্মদিন, তো সেই দিনকে তাদের নামের ওপরে একটা করে সাদা গোলাপ তাদের বাড়ির লোকেরা এসে রেখে যায়। এইভাবে তাদের স্মৃতিতে মানে ফুল নিবেদন করা হয়। আর এই হচ্ছে তোমার ট্রেড সেন্টারের পার্টটা। এইখানটা আমাদের একটা ট্রিপ ছিল, তো সেই ট্রিপেতে ঘুরিয়ে দেখিয়েছিল। এটাকে খুব চিনতে পারছো, এটা হচ্ছে আইকনিক টাইম স্কোয়ার, নিউ ইয়র্কের। এই মানে এই বুলটা হচ্ছে খুব ফেমাস, এবং এই বুলের কাছে ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এই বুলটার ব্যাপার হচ্ছে, এই বুলেতে যদি কেউ উইশ করে নাকি, বুলের কানে কেউ কিছু বললে সেইটা নাকি ফুলফিল হয়। তো আমি যাই হোক বুলের কাছ অবধি যেতে পারিনি, দূর থেকেই আমি বুলের ছবি তুলেছিলাম। এই হচ্ছে টাইম স্কোয়ার, বিখ্যাত টাইম স্কোয়ার তোমরা জানো, যেখানে হচ্ছে সবসময়ই হইচই হইচই লেগে রয়েছে প্রচুর। ওই যে এইভাবে রাস্তার উপরে দেখো বসার জায়গা, রাস্তার উপরে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একদিকে ভিড় দেখতে পাচ্ছ, লোকে চলছে, এবং এইখানে হচ্ছে সবসময় লাইফ, মানে বলা হয় যে নিউ ইয়র্কের লাইফ হচ্ছে এই জায়গাটাতে। কেন লাইফ? বিকজ এখানে সবসময় কিছু না কিছু চলছে, কোনো গান বাজনা চলছে, এখানে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখছো, মানে বিশাল বড় বড় বোর্ডেতে অ্যাডভার্টাইজমেন্ট চলছে, প্লাস হচ্ছে লাইট জ্বললে একদম অন্যরকম একটা দেখতে লাগে। তারপরে এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেটা খুব সাবধান, মানে যখন তখন কেউ এসে তোমার পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য বলবে, এবার তুমি যদি তার ছবিটা তুলে ফেলো, তখন কিন্তু সে তোমার কাছ থেকে পয়সা, মানে টাকা চাইবে, ডলার ক্লেম করবে, ডিমান্ড করবে যে তুমি আমায় ডলার দাও। তো সেটা মিকি মাউসও হতে পারে, ডোরেমনও হতে পারে, হ্যারি পটারও হতে পারে, মানে বিভিন্ন রকমের কমিক চরিত্র হতে পারে। আবার এমনিও কেউ এসে তোমার এইভাবে মানে এই একটা অভিনব পন্থা দেখলাম, যে হঠাৎ করে ঘুরতে বেড়াতে নানা রকম সং সেজে আর কি ঘুরে বেড়াচ্ছে, এবং হঠাৎ করে এসে তোমার পাশে দাঁড়িয়ে পড়বে, এবং তোমাকে মানে, এবং তুমি স্বভাবতই ট্যুরিস্ট যা হয় দেখেই একটা ঠিক আছে একটু ফটো তুলি, সাথে যেই ফটো তুলবে খুব স্টাইল করে, এবং তারপরেই কিন্তু ডলার চাইবে। তো এই ক্ষেত্রে একটু সাবধান। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে কিন্তু এই ব্যাপারটা ভীষণ ঘটে, এবং আমি দেখলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ পর অবজার্ভ করলাম ওখানে পুলিশও আসে। যেই পুলিশ আসে তখন এরা একদম ভ্যানিশ, এদের আর দেখতে পাওয়া যায় না। কিন্তু যতক্ষণ পুলিশ নেই ততক্ষণ কিন্তু এরা এইভাবে টাকা রোজগার করে যায়। তো এটা একটা টাকা ইনকাম করার অভিনব পন্থা, আমার দেখে খুব অদ্ভুত লাগলো। এই রকমভাবে মানে টাকা ইনকাম করাটা আমি কিন্তু ইউরোপে দেখিনি, আমি এই নিউ ইয়র্কেই এটা দেখলাম। এমনকি এটা ওয়াশিংটনেও নেই, নিউ ইয়র্কের টাইম স্কোয়ারেই কিন্তু এই রকমভাবে টাকা ইনকাম করার ব্যাপারটা রয়েছে। তো সেই জন্য বললাম তোমাদের এই জায়গাটা একটু সাবধানে থাকবে, যে কেউ এসে তোমার সামনে দাঁড়িয়ে খুব ভালো ভালো কথা বলে যেই বলবে ছবি তোলার জন্য, তখন কিন্তু তাতে মাথা নাড়িও না, ছবি তুলো না প্লিজ, কারণ ছবি তুললেই জানবে তাকে কিন্তু তোমায় ডলার দিতে হবে। এইটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা হচ্ছে আমি নিউ ইয়র্ক এয়ারপোর্টে দেখলাম ওরা কিন্তু বেশ একটা টাকা ক্লেম করে, মানে যাদের হুইল চেয়ার রয়েছে, হুইল চেয়ার যাওয়ার ব্যাপারটা, হুইল চেয়ারটা পুরোটাই ফ্লাইটের উপর ডিপেন্ড করে, এবং সেটা হচ্ছে তুমি খুশি হয়ে যদি কিছু দাও তো ঠিক আছে, বিকজ ওটার সার্ভিসটা আলাদাভাবেই থাকে। তো সেখানে হুইল চেয়ার সার্ভিসে আমি দেখলাম, যেটা নিউ ইয়র্ক এয়ারপোর্টে, কিন্তু রীতিমতো আমার মায়ের জন্য আমি হুইল চেয়ার নিয়েছিলাম, এবং সে টাকা রীতিমতো ডিমান্ড করলো যে না আমাকে দিতে হবে, এবং যে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ডলার সে চাইলো মানে সেটাই দিতে হবে, তার থেকে কম দিলে চলবে না, এবং আমি যদি না দিই, এবং সে বেশ রাগ দেখালো। তো সেইটাও হচ্ছে নিউ ইয়র্কের একটা ব্যাপার, আমি এইটা বলে দিলাম, কারণ তোমরা অনেক সময়ই আছে হুইল চেয়ার নাও, এবং জানবে হুইল চেয়ার সার্ভিসটা কিন্তু টোটালি ফ্রি, কারণ এই সার্ভিসটা এয়ারলাইন্স থেকে দেওয়া হয় এই পরিষেবাটা। তো এই সার্ভিসটার জন্য আমরা যে টাকাটা দিচ্ছি সেটা খুশি হয়ে দেওয়া, সেই খুশি হয়ে দেওয়াটা কিন্তু কোনো রকমভাবে ডিমান্ড হতে পারে না। কিন্তু এখানে দেখলাম কিন্তু, যেটা আমি কিন্তু অন্য কোনো এয়ারপোর্টে এই অদ্ভুত ব্যাপারটার সম্মুখীন হইনি, এমনকি আমি এই ব্যাপারটা দুবাইতেও আমি এই জিনিসটা ফেস করিনি, কিন্তু আমি এটা নিউ ইয়র্কে ফেস করলাম। এই হচ্ছে দেখো টাইম স্কোয়ার, যেখানে লোকের ভীষণ ভিড়, এবং সারা দিন সারা রাত এইভাবেই মানে লোকের ভিড় চলে। এখানে ভিড় ভালো মতন লেগে থাকে, এবং এখানে বলে দেওয়া হয় যে পিক পকেট থেকেও কিন্তু সাবধান, কারণ বুঝতেই পারছো এতটা ভিড় জায়গায় প্রচুর রকমের মানুষজন রয়েছে, প্রচুর দেশ থেকে লোকজন এসেছে, তো সেই হিসেবে পিক পকেট থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত।
তবে হ্যাঁ, খুব জমজমাট জায়গা, এবং তুমি যদি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো তাহলে তোমার মন ভালো হয়ে যাবে, কোনো ডিপ্রেশন থাকবে না। মানে তোমার যদি মনে একটুখানিও দুঃখী দুঃখী মন হয়ে থাকে, তুমি টাইম স্কোয়ারে গিয়ে একটুখানি দাঁড়িয়ে থাকো, লোকজনের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখেই তোমার মন খুশি খুশি হতে বাধ্য। আর আমার যেটা ভালো লাগলো, ওখানে খুব সুন্দর মিউজিক্যাল ব্যাপারটা রয়েছে, অনেকেই এমনকি পিয়ানো নিয়ে এসে বসে গেছে, সুন্দরভাবে গান মানে পিয়ানোতে গান শুনিয়ে যাচ্ছে। আমার এই জিনিসটা খুব ভালো লাগলো, এবং মানে বেশ অনেকেই ডান্স করছে, এই ব্যাপারটা খুবই এনজয়েবল। মানে তার জন্যই বললাম আর কি, তোমার মন কোনো কারণেই দুঃখী দুঃখী হয়ে থাকলেও টাইম স্কোয়ারে গেলে কিন্তু তোমার মন আনন্দিত হতে বাধ্য। আর ওখানে প্রচুর খাবারের অপশানও রয়েছে, অনেক রকম খাবার দোকান, প্লাস হচ্ছে শপিংয়ের তো মানে অসাধারণ জায়গা, শপিং করার জন্য দুর্ধর্ষ জায়গা। তো ন্যাচারালি যারা এখানে যায় এবং ঘুরছে, মন প্রাণ ভরে শপিং করতে পারছে, আর টাইমটাও খুব ভালো কিন্তু স্পেন্ড হয়। দেখতেই পাচ্ছ সবার হাতে কীরকম ব্যাগ রয়েছে, মানে সবাই শপিং করে করে এদিক ওদিক যাওয়া আসা করছে। প্রচুর টুকটাক জিনিসপত্র বিক্রি হয় এবং বার্গেন করতে হয়, সেটাও মানে যারা পথ চলতি বিক্রি করছে তাদের জিনিসপত্র, তাদের সাথে একটু বার্গেন। আর এইটা বেশ ভালো, পথের ওপরে দেখো এরকম বসার জায়গা রয়েছে। এই যে এই ছেলেটি কি সুন্দর পিয়ানো বাজিয়েই চলেছে, অনেকক্ষণ ধরে আমি ওর পিয়ানো শুনছিলাম, বেশ ভালো লাগছিল। তো পিয়ানো বাজিয়ে যাচ্ছে। এবার ওরা ওখানে লিখেও রেখেছে যে তুমি শুনলে তোমার যেটা ইচ্ছে হবে তুমি একটু ডোনেট করতে পারো। তো সেই অনুযায়ী এইটা ঠিক আছে, এখানে কোনো ডিমান্ড নেই, কিন্তু যেখানে ডিমান্ডটা থাকে সেই জায়গাটা ভালো লাগে না, কারণ মনের ইচ্ছেতে তুমি একটা কিছু টাকা দিলেই সেটা ডিফারেন্ট, কিন্তু যখন কেউ ডিমান্ড করে যে এটা তোমাকে দিতেই হবে, তখন কিন্তু জায়গাটা ফোর্সের জায়গায় চলে যায়, এবং সেই জায়গায় সেইটা ঠিক উচিত নয়। বাট ট্যুরিস্ট প্লেসে কিন্তু এই ব্যাপারগুলো হয়, ট্যুরিস্টকে দেখলে এই জায়গাগুলো থাকে, এবং সেই জন্য ট্যুরিস্টকে কিন্তু সাবধানতা অবলম্বন করেই চলতে হয়। সব মিলিয়ে নিউ ইয়র্ক টাইম স্কোয়ার কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। শুধুমাত্র তুমি যদি সাবধান থাকো তাহলে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো, বলতে পারো লাইফ আছে, মানে একদম ফুল অফ লাইফ যদি আমি বলি, তাহলে আমি এক কথাই এই জায়গাটার কথাই বলবো। এখানে বাচ্চাদের খেলার জিনিসও রয়েছে, বড়দেরও জিনিস রয়েছে, মানে কি নেই সব কিছু রয়েছে। তো একটা অ্যামিউজমেন্ট পার্কও বলতে পারো, মানে ছোটোখাটো একটা পার্কের মতন, শুধু গ্রিনারি নেই, কিন্তু দেখো সব কিছুই রয়েছে। এই যে সব কিছু সব রকমভাবে রয়েছে, সব রকমভাবে এনজয়মেন্ট তুমি করতে পারো। এইভাবে দেখছো কীভাবে রিল্যাক্স করছে, শুয়ে শুয়ে কিছু ড্রিঙ্কস নিয়ে বসে বসে খাচ্ছে, রিল্যাক্স করছে, এটাও করা যাচ্ছে। এই সবই কিন্তু টাইম স্কোয়ারেই সম্ভব। এটা কি কত রকম অ্যাক্টিভিটি বলবো, এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিছুক্ষণ ধরে, এইখানে দেখো কীরকম অ্যাক্টিভিটিস, মানে নানা রকম অ্যাক্টিভিটিস, কনস্ট্যান্ট জিমন্যাস্টিক থেকে সার্কাস সব কিছুই কিন্তু হচ্ছে। আর একটা মজার এক্সপিরিয়েন্স বলি, আমি হার্শিস চকলেট ওয়ার্ল্ডে গিয়েছিলাম। তোমরা হার্শিসের চকলেট সিরাপ সম্বন্ধে সবাই অবগত, এখন তো আমাদের দেশে হার্শিসের সব চকলেটসও এসে গেছে। তো এই হার্শিসের চকলেট ওয়ার্ল্ড রয়েছে ওয়াশিংটন যাওয়ার পথে, এই হার্শিসের চকলেট ওয়ার্ল্ডে আমি ভিজিট করেছিলাম, এবং এখানে চকলেট ওয়ার্ল্ডটা বিশাল বড় ক্যাম্পাস, মানে সেটা ঘুরতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। ডিফারেন্ট কাইন্ডস অফ চকলেট ছিল, এবং সেখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছ আমি চকলেট এত এত কিনেছিলাম, এবং আমার খুবই ভালো লেগেছিল। ভেতরে একটা চকলেট ট্যুর হয়, সেই ট্যুরে হচ্ছে তোমার বিভিন্ন রকমের দেখানো হয় যে কিভাবে চকলেট তৈরি হচ্ছে ইত্যাদি। তো সব মিলিয়ে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। গেছিলাম ওয়ার মেমোরিয়ালে, এখানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মানে স্মৃতিতে সব কিছু করা, এবং সেটা বেশ দেখার মতন। এই টুমসগুলো অসাধারণ দেখতে, তো এইগুলো দেখে মানে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, মানে অসাধারণ, বা তোমার পুরো টাইমটা স্পেন্ড হয়ে যাবে। এই জায়গাগুলো খুব ভালো লেগেছিল। প্রচুর ফাউন্টেন রয়েছে, এবং এখানে এই যে ফাউন্টেন রয়েছে এর পাশে বসা যায়, বসে সবাই টাইম স্পেন্ড করে। আর এইখানে তোমার ওয়ার মেমোরিয়াল, যত আর কি সবাই যারা যুদ্ধ করেছিল তাদের মেমারিতে এইগুলো তৈরি করা হয়েছিল। আর জায়গাটা না খুব পিসফুল, অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে, আর খুব পিসফুল একটা এরিয়া, তো সেই জন্য বেশ ভালো লেগেছিল। এরপর যেটা হোয়াইট হাউস আমার পেছনে দেখতেই পাচ্ছ, আমি যে ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম, ওরা আমাদের এইখানটাতে কিন্তু তখন আমরা ভিজিট করতে পারছিলাম হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে তুমি ফটোশ্যুট করতে পারতে। আমি জানি না এখন অ্যাট প্রেজেন্ট যাওয়া যায় কি না, যেতে দেওয়া হয় কি না, বাট তখন কিন্তু আমাদের ওটা অ্যালাউ করেছিল, হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে ফটো তোলা যাচ্ছিল।
এইটা আমি ওয়াশিংটনে গিয়েছিলাম। ওয়াশিংটনে এটা হচ্ছে নাসার একটা মিউজিয়াম, যেখানে সব কিছু রয়েছে, অর্থাৎ যারা তোমার স্পেসে গেছে সেখান থেকে কি পাথর পেয়েছে, কি সব কিছু পুরো ব্যাপারটা এখানে কিন্তু এক্সিবিট হয়ে রয়েছে, এবং এটা একটা অসাধারণ দেখার জায়গা। এই মিউজিয়ামটা আমার মনে হয় মাস্ট ওয়াচ। যারা ওয়াশিংটন যাবে তারা কিন্তু এই মিউজিয়ামটা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। মানে স্পেস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, এবং সেই মডেলসগুলো রয়েছে যেগুলো স্পেসে ওরা পাঠিয়েছে, সব কিছুই রয়েছে সাধারণ মানুষের দেখার জন্য। সেগুলো দেখতে একটা অসাধারণ দেখতে লাগে। যে আর ওখানকার সব কিছু করা রয়েছে, যে দেখছো এইভাবে এই যে স্পেস শিপগুলো কীভাবে গেছে সব কিছু লেখা আছে। তো যাদের অ্যাস্ট্রোনট সম্বন্ধে খুব ইন্টারেস্ট আছে এবং স্পেস সম্পর্কে যারা খুব উৎসাহী, তাদের জন্য কিন্তু এই জায়গাটা মানে খুবই পছন্দের, এবং তাদের জন্য এই জায়গাটা মানে মাস্ট গো। গেলে অনেক কিছু জানা যায় এবং চোখের সামনে দেখা যায়। শুধু তাই না, মিউজিয়ামের মধ্যে প্রচুর জিনিস রয়েছে, এবং সেই রাইট ব্রাদার্স থেকে শুরু করে প্রথম এরোপ্লেন তৈরি থেকে শুরু করে কীভাবে রকেট তৈরি হয়েছে, স্পেসশিপ তৈরি হয়েছে, সব কিছু কিন্তু ডিটেলস রয়েছে। সেই জন্য আমি বলবো যারা ওয়াশিংটন যাবে তারা কিন্তু এই মিউজিয়ামটা অবশ্যই ভিজিট করো, খুব ভালো লাগবে দেখতে। আর যারা ছোটরা তাদের তো ভীষণ ভালো লাগবে। আমাদেরই এত ভালো লেগেছে যারা ছোট, যাদের চোখে ওই মানে নেশাটা আছে যে মহাকাশ কি, মহাকাশচারী মহাকাশে কিভাবে যাচ্ছে, কিংবা কিভাবে স্পেসশিপগুলো তৈরি হয়েছে সেইগুলো দেখার, একদম চোখের সামনে স্পেসশিপ দেখতে পাওয়া, সেটা হচ্ছে একটা বিরাট অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটা কিন্তু নেওয়ার জন্য তোমাদের এই নাসার মিউজিয়ামে অবশ্যই যেতে হবে, খুব ভালো লাগবে। মিউজিয়ামে মানে ওয়াশিংটনে আমি 2 দিন ছিলাম, এবং সেখানে গিয়ে কিছু কিছু জায়গা, যেমন ওয়াশিংটনের কিছু জায়গা রয়েছে যেগুলো খুব ভালো ভিজিট করা যায়। সেটা যেমন এইদিকে হোয়াইট হাউস, আর এছাড়া আরও কিছু বিল্ডিংস রয়েছে, সেই বিল্ডিংগুলো ভিজিট করেছি। তার সাথে আমি এই মিউজিয়ামটা ভিজিট করেছিলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নিউ ইয়র্ক যতটাই কনজেস্টেড, খুব হইচই, খুব লোকজন, খুব ভিড়ভাড়, ওয়াশিংটন কিন্তু খুব শান্ত সমাহিত জায়গা। দেখে বুঝতেই পারছো, দেখো পেভমেন্টে লোকজন প্রায় চলছেই না, মানে খুব কম, পপুলেশন কিন্তু খুব কম, যেটা কিন্তু তোমার ওখানে অনেক বেশি। এই দেখো হোয়াইট হাউসের সামনে তখন ভিডিও শ্যুট পর্যন্ত অ্যালাউ ছিল। এবার বুঝতে পারছো, বিভিন্ন লোকজন এইভাবে দাঁড়িয়ে, ওভাবে দাঁড়িয়ে, নানা রকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ফটোশ্যুট করে যাচ্ছে। তা এবং এই সামনেটা কিন্তু গাড়ি চলে না, গাড়ি চলাটা বন্ধ। আমাদের গাড়ি থেকে নেমে প্রায় মানে 30 মিনিটস হাঁটতে হয়েছে, হাঁটার পরে কিন্তু প্রশস্ত রাস্তা হাঁটতে হয়েছে, হাঁটার পরেই হচ্ছে বিল্ডিং। আর এই বিল্ডিংয়ের আগে, মানে এটা হোয়াইট হাউসের আগেও কিন্তু আরও কিছু বিল্ডিংস আছে, সেই বিল্ডিংগুলোও কিন্তু অসাধারণ দেখতে, এই বিল্ডিংগুলো কিন্তু দুর্দান্ত দেখতে। এবং এই বিল্ডিংয়ের তাই এইটা পার্কের মধ্যে অ্যালাউ করা হয়, এই পার্কের মধ্যে কিন্তু ঢোকা হয়। ক্যাম্পাসটার ভেতরে অ্যালাউ করা হচ্ছে, বাট একদম ইন্টিরিয়ার পার্টে অ্যালাউ করা হচ্ছে না, কিন্তু বাইরে থেকে তুমি দেখতেই পারো, বাইরে থেকে ফটোশ্যুট তুমি করতেই পারো, নো প্রবলেম। ওয়াশিংটনের রাস্তা দেখে বুঝতেই পারছো এখানে পপুলেশনটা অনেকটাই কম কম্পেয়ার করলে। যেখানে নিউ ইয়র্কে হচ্ছে প্রচুর প্রচুর লোকজন, সেখানে ওয়াশিংটন কিন্তু অনেকটাই পিসফুল। দেখতেই পাচ্ছ যে অনেকটাই মানে কম পপুলেশন, বেশ পিসফুল একটা এনভায়রনমেন্ট। আমার বেশ ওভারঅল আমার বেশ ভালোই লাগলো ওয়াশিংটনটা। কেন বেশ ওয়াশিংটনটা বেশ একটু শান্তিপূর্ণ জায়গা বলে আমার মনে হলো। মানে যেখানে কিন্তু নিউ ইয়র্কে এত মানে ভিড়, সবাই দৌড়চ্ছে, মানে এভরিওয়ান ইজ সো মাচ বিজি। আর ওয়াশিংটনের পার্কগুলো বেশ ভালো লাগলো, আর ওয়ার মেমোরিয়ালগুলো কিন্তু বেশ সুন্দর। মানে ওয়ার মেমোরিয়ালগুলোতে গেলে মানে একটা মনটা সত্যি মানে এত সুন্দরভাবে তৈরি করা, যে হ্যাঁ, যে সৈনিকরা যারা স্যাক্রিফাইস করেছে তাদের জীবন, সেই জীবন স্যাক্রিফাইস করেছে, এবং তাদের জন্য এই যে সুন্দর করে টুমস এবং ফাউন্টেন্স এগুলো বানানো হয়েছে, এইটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। দেখো এই যে শহীদ যারা মার্টার্স, তাদের মেমারিতে কিন্তু এইগুলো তৈরি করা হয়েছিল। এটার নাম প্যাসিফিক। আব্রাহাম লিঙ্কনের মেমোরিতেও তৈরি করা হয়েছে লিঙ্কন ওয়ার মেমোরিয়াল, সেটাও খুব সুন্দর দেখতে। তো সব মিলিয়ে ওয়াশিংটনে প্রচুর ওয়ার মেমোরিয়াল রয়েছে, এবং এই মেমোরিয়ালগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে।
আমি এটা খুব ঝটিকা সফরে গিয়েছিলাম ইউএসএতে। তো নিউ ইয়র্ক আর ওয়াশিংটনই ছিল আমার গন্তব্য। তো এই দুটো জায়গায় এইগুলো দেখলাম। এর পরের ট্রিপে গিয়েছিলাম নায়াগ্রা, সেটা তো আমার অন্য ভিডিওতে দেওয়াই আছে। নায়াগ্রা ওয়াটারফলস সম্বন্ধে ডিটেলস আমি দিয়েছি, তোমরা পারলে দেখে নিও। নায়াগ্রাটা সত্যিই অপূর্ব একটা জায়গা, অভূতপূর্ব একটা জায়গা দেখার মতন। ফিরে এলাম নিউ ইয়র্ক এয়ারপোর্টে, যেখান থেকে আমি কলকাতা ব্যাক করলাম। তো সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো আমার নিউ ইয়র্ক ভ্রমণ, সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ লাইক করো, শেয়ার করো, আর পারলে সাবস্ক্রাইব করো। কারণ তোমরা সাবস্ক্রাইব করলে, আমার সাথে থাকলে, আমায় সাপোর্ট করলে, তবে আমি এরকম আরও অনেক ভিডিও দিতে পারবো। যদিও আমি এখানে খুব ডিটেলস দিতে পারিনি, কারণ তখনও আমি ভাবিনি যে আমি এইটা করেছিলাম নিজের জন্য। আমি এটা কিন্তু কোনো চ্যানেলের জন্য করিনি, নিজের জন্য জাস্ট ছবি তুলেছিলাম। সেই জন্য কোথাও দেখবি কিছু ছবি আছে, কিছু ভিডিও আছে সেইভাবে, আর পুরোটাই আনকাট। আমি খুব কিছু এডিট করিনি, যেরকম নিজের মতন মনে হয়েছে আমি ছবি তুলেছিলাম, সেই ছবিগুলোই কিন্তু আমি এখানে দিয়েছি। তো সেই কারণে কিছু ভুল ত্রুটি আছে, সেইগুলো একটুখানি প্লিজ ইগনোর করে দিও। কারণ অতটাও প্রফেশনালভাবে ভাবিনি, কিংবা সেইভাবে কিন্তু আমি ছবিগুলো তুলিনি। ছবিগুলো আমার জাস্ট ইচ্ছে হয়েছে, দেখেছি, অ্যাজ আ ট্যুরিস্ট আমি ছবিগুলো তুলেছিলাম। অ্যাজ অ্যান ইউটিউবার, কিন্তু তখন আমি ইউটিউবার ছিলাম না। তো অ্যাজ অ্যান ইউটিউবার আমি কিন্তু এই ফটোগুলো তুলিনি, কিংবা এই ভিডিওগুলো শ্যুট করিনি। সেই জন্য প্রচুর ভুল ত্রুটি আছে, সেইগুলো প্লিজ একটু ক্ষমা করে দিও। আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে তোমাদের দেখানো যে একটা দেশ কীরকম, সেই দেশে লোকজন কীভাবে, তাদের কালচার চলে, কীরকমভাবে তারা জীবনযাপন করে, এবং সেখানকার দ্রষ্টব্য অ্যাজ আ ট্যুরিস্ট হিসেবে আমি কী কী দেখেছি আর কী কী সমস্যায় পড়েছিলাম, সেইটাই আমার তুলে ধরা হচ্ছে মেন আর কি। তো সেইটাই আমি মেনলি বলতে চেয়েছি যে আমি কী কী প্রবলেম ওখানে গিয়ে ফেস করেছি, যাতে তোমরা পরের বার বেড়াতে গেলে আমার মতন কোনো প্রবলেমে যেন ফেস না করো। তো সেই জন্যই আর কি এটা আমার দেওয়ার উদ্দেশ্য। সেই জন্য বারবার বলছি, অ্যাজ অ্যান ইউটিউবার হিসেবে কিন্তু আমি এই ভিডিও শ্যুট করিনি, জাস্ট একটা এমনি ট্যুরিস্ট ইচ্ছে হয়েছে ছবি তুলেছি, সেইভাবে কিন্তু ছবিগুলো তুলেছিলাম, এবং সেই ছবিগুলোই আমি আজকে দিয়েছি। আজকের মতো এখানেই, টাটা, এনজয়।